Hello everyone, welcome once again to the online class of Mouloubibajar Government College. I am Konika Roy, lecturer, Department of English. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। একাদশ শ্রেণীর ইংরেজি ক্লাসে আমরা আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের ট্রান্সফরমেশন সেন্টেন্স সম্পর্কে কিছু ধারণা নিব। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। তো তোমরা যদি প্রথম ক্লাসটা করে থাকো তাহলে প্রথম ক্লাসে আমরা সেন্টেন্স সম্পর্কে ধারণা নিয়েছিলাম। উই হ্যাভ গ্যাদার সাম বেসিক ইনফরমেশন রিগার্ডিং সেন্টেন্স। আমরা সেন্টেন্স সম্পর্কে সেন্টেন্সের প্রকারভেদ কি, তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে কিছু ধারণা নিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে তোমাদের এই ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফরমেশন করার কিছু রুল সম্পর্কে আমরা কিছু ধারণা নিব। তো ট্রান্সফরমেশন সেন্টেন্স সম্পর্কে তোমাদের কিছু ধারণা তো আগে থেকেই আছে, তো সেইগুলোই যদি তোমরা নতুন করে হয়তো আরও কিছু জানবে, আর পুরাতনগুলো তোমাদের মনে যেগুলো আছে সেগুলো করে আশা করি যে ট্রান্সফরমেশনের বেসিক আইডিয়াটা তোমরা ভালোভাবে নিতে পারবে। তো আমরা গত ক্লাসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ দিয়েই শুরু করেছিলাম। একটা রুলস আমরা পড়েছিলাম, লেট অ্যালোন আর অনলি যুক্ত যে শব্দ সেটার। তো আজকে আমরা পরবর্তী যে কিছু রুলস আছে সেগুলো সম্পর্কে একটা ধারণা নিব। তো আমরা ক্লাসে দিকে যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমেই যেটা দেখব যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে ট্রান্সফার করার জন্য ট্রান্সফরমেশনের যে রুলসগুলো আছে, প্রথম আমরা এখানে যে রুলসটা দেখছি প্রথমটা হচ্ছে কি মাস্ট। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে তাহলে আমরা সেটাকে নেগেটিভ করার সময় কি করব? নেগেটিভ করার সময় মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টুর জায়গায় ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প বসিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ করব। এবং ক্যান নট হেল্প যখন আমরা ব্যবহার করব তখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। তো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, উদাহরণটা একটু ভালোভাবে দেখো। ইউ মাস্ট অবে ইয়োর প্যারেন্টস, তোমাকে অবশ্যই তোমার পিতামাতাকে বাধ্য থাকতে হবে, অবশ্যই তাদের আজ্ঞাবহ থাকতে হবে। তো এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। তো সেটাকে যদি আমরা নেগেটিভ করব তখন আমরা কি লিখবো? ইউ ক্যান নট বাট অবে ইয়োর প্যারেন্টস। আর যদি আমরা হেল্প ব্যবহার করি তাহলে আমরা কি লিখবো? ইউ ক্যান নট হেল্প অবেইং ইয়োর প্যারেন্টস। তো ট্রান্সফরমেশন যখন আমরা করব তখন আমরা কিন্তু সবসময় খেয়াল রাখবো যে আমরা কিন্তু অর্থগত দিকের কোনো পরিবর্তন করছি না। তো সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যখনই আমরা ট্রান্সফরমেশন করি, ট্রান্সফরমেশন কিন্তু বাক্যের রূপান্তর করছি, কিন্তু বাক্যের অর্থগত কোনো রূপান্তর কিন্তু আমরা করছি না। তো সেই দিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আচ্ছা, যদি আমরা মাস্টের পরিবর্তে হ্যাভ টু ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কাছে সেম রুলসটাই আমরা কিন্তু ব্যবহার করব। তাহলে কি হতে পারে? যদি আমরা এখানে হ্যাভ টু দিয়ে একটা উদাহরণ দিয়েছি, আই হ্যাভ টু বাই এ নিউ হাউস, সেটাকে যদি করি আবার কি ক্যান নট বাট অর ক্যান নট হেল্প, আই ক্যান নট বাট বাই এ নিউ হাউস অথবা আই ক্যান নট হেল্প বাইং এ নিউ হাউস। পরবর্তী রুলসটা একটু দেখো, এটা আমার মনে হয় সবাই জানো যে যদি অলওয়েজ থাকে তাহলে আমরা কি করি? অলওয়েজ সবসময়, তাহলে সেটার বিপরীত হবে কি? বিপরীত শব্দটা আমরা ব্যবহার করব নেগেটিভ করার সময়, নেভার ব্যবহার করব। আর নেভারের পরবর্তীতে যে ওয়ার্ড থাকবে এটা ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে অথবা নাউন হতে পারে। তো সেটার কি করব আমরা? সেটার সম্পূর্ণ বিপরীত যে শব্দটা আছে, অপোজিট ওয়ার্ড, সেটা আমরা ব্যবহার করব। তাহলে এটা কি? যে ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে আমরা বলছি তোমাকে সর্বদা সব সময় সত্য কথা বলতে হবে। তাহলে সেটার বিপরীত কি হবে? যে তুমি কখনোই মিথ্যা কথা বলবে না। তাহলে সেটা কি লিখবো আমরা? অলওয়েজ স্পিক দ্য ট্রুথের বিপরীতটা হচ্ছে কি নেভার টেল এ লাই। তাহলে আমরা এখানে কি লিখবো? ইউ শুড নেভার টেল এ লাই। আমি আরো বলতে পারি আই অলওয়েজ রিমেম্বার ইউ। তাহলে আমি কি লিখবো? আই নেভার, রিমেম্বারের বিপরীত হচ্ছে কি? ফরগেট। তাহলে আমরা কি লিখবো? আই নেভার ফরগেট ইউ। তো এরকম করে তুমি কি করতে পারো? নেগেটিভে রূপান্তর করতে পারবে। এখন যদি সামটাইমস শব্দে যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সামটাইমস থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? যদি সামটাইমস থাকে তখন আমরা কি করব? সামটাইমসের পরবর্তীতে নেগেটিভ করার সময় সামটাইমসের পরবর্তীতে নট
এবং অলওয়েজ এই শব্দটা ব্যবহার করব, এবং যে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকে সেটার বিপরীত শব্দটা আবার ব্যবহার করব। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, এ স্কলার ইজ সামটাইমস রং, যে জ্ঞানী স্কলার কি হতে পারেন, জ্ঞানী ব্যক্তি, অথবা আমরা বলতে পারি বিজ্ঞ ব্যক্তিও অনেক সময় কি হতে পারেন, অনেক সময় তারও ভুল হতে পারে। তাহলে আমরা এটাকে যখন আমি অপোজিট করবো তাহলে কি লিখবো, স্কলার ইজ নট অলওয়েজ রাইট। সামটাইমসের জায়গায় আমরা ব্যবহার করেছি নট, তারপর অলওয়েজ, এবং রঙের বিপরীত হচ্ছে গিয়ে রাইট। এইভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি। আরেকটা সহজ ট্রান্সফরমেশনের রুলস, যেটা তোমরা জানো, যে বাক্যে যদি এভরি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তখন আমরা সেটাকে নেগেটিভ করার সময় আমরা কি করি, আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে গিয়ে এভরির সাথে এভরির পরিবর্তে আমরা নো ব্যবহার করতে পারি, এবং তারপর যে ভার্ব অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটার সাথে আমরা কি করব, সেটার অপোজিট ওয়ার্ডটা ব্যবহার করব অবশ্যই। আর অথবা আমরা আরেকটা করতে পারি, দেয়ার ইজ নো, তারপর দিয়ে বাট দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। আমার মনে হয় এই সেন্টেন্স সম্পর্কে সবাই জানো, যে এভরি মাদার লাভস হার চাইল্ড। এটা মনে হয় আমরা যখন থেকে নেগেটিভ অর অ্যাফার্মেটিভ সেন্টেন্স পড়ে আসি, আমাদের যে বইগুলো আছে সেগুলো কিন্তু আমাদের যখন থেকে শুরু হয় ওই সেন্টেন্সটা সম্পর্কে মনে হয় সবাই জানো। ওই একটা সেন্টেন্স দিয়ে কিন্তু আমরা আমাদের এটা শেখাটাই শুরু হয়। তো এখানে আমরা যেটা দেখবো, যে এভরির বিপরীতে আমরা কী ব্যবহার করতে পারি, নো ব্যবহার করব। এভরির সাথে যে কোনো বিষয় থাকতে পারে, এভরি বডি, এভরিথিং, এরকম বিভিন্ন শব্দ থাকতে পারে। তো তুমি কি করবে, এভরির পরিবর্তে নো ব্যবহার করবে, আর বাকি হচ্ছে গিয়ে যে ভার্ব ব্যবহার থাকবে অথবা অ্যাডজেক্টিভ থাকবে সেটার কি করতে হবে, সেটার অপোজিটটা ব্যবহার করতে হবে। অথবা দেয়ার ইজ নো দিয়ে দেয়ার ইজ নো দেওয়ার পর সাবজেক্টটা ব্যবহার করবে, সাবজেক্ট ব্যবহার করার পরে বাট দিয়ে বাকি অংশটা বসিয়ে দিবে, তাহলেও হবে। তো আমরা এখানে দুইটা উদাহরণ দিয়েছি। প্রথমটা দিয়ে লিখলাম কি, প্রথমটা উদাহরণটা দেখি, এভরিওয়ান লাভস ফ্লাওয়ার্স। তো এখানে আমরা এটা এভরিওয়ানের এভরির বিপরীতে কি লিখলাম, নো। নো ওয়ান লাভ এর বিপরীত হচ্ছে হেটস ফ্লাওয়ার্স। আর যদি আমরা দেয়ার ইজ নো দিয়ে করি তাহলেও কিন্তু আমাদের হচ্ছে। তাহলে একটু দেখো, এভরি পার্সন হ্যাঙ্কার্স আফটার দ্য হ্যাপিনেস ইন লাইফ, যে প্রত্যেকেই জীবনের খুশির পিছনে ছুটে, জীবনে শান্তির পিছনে ছুটে। তো সেটার বিপরীত, সেটাকে যদি নেগেটিভ করি উইদাউট চেঞ্জিং দ্য মিনিং কি হবে, দেয়ার ইজ নো পার্সন, এভরির বিপরীত আমরা কি করলাম, নো পার্সন বাট হ্যাঙ্কার্স আফটার দ্য হ্যাপিনেস ইন লাইফ। তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সের ট্রান্সফরমেশনটা হয়ে গেল। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ খুব সহজেই কিন্তু করতে পারি। তারপরে যে রুলসটা আছে 5 নম্বর রুলস, সেটা একটু দেখো, যে যদি বাক্যে যদি অল থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অল থাকে, সেটাকে নেগেটিভ করার সময় আমরা কি করব, অল এর বিপরীতে নো ব্যবহার করব, এবং এরপর পরবর্তীতে যে অ্যাডজেক্টিভ থাকবে অথবা ভার্ব থাকবে, নাউন থাকতে পারে, যেটাই থাকবে সেটার আমরা কি করব, বিপরীত শব্দটা ব্যবহার করব। তো এখানে আরেকটা খেয়াল রাখতে হবে, অল এর পরিবর্তে কিন্তু প্লুরাল নাম্বার ব্যবহার হয়, কিন্তু নো এর পরিবর্তে এভরির পরে, নো এর পরে যখন আমরা কোনো শব্দ ব্যবহার করি, যেটা হচ্ছে গিয়ে নাম্বার অনুযায়ী যদি আমরা ব্যবহার করি, তাহলে সেই শব্দটা অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে। কিন্তু অল এর পরিবর্তে যখন আমরা অল এর পরে যখন আমরা কোনো নাউন ব্যবহার করি, তো সেটা কিন্তু প্লুরাল হয়। যে এখানে আমরা যে উদাহরণটা দিয়েছি সেখানেও কিন্তু একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবে, অল ম্যান আর মর্টাল। সেটাকে আমরা যদি অপোজিট করি, তার মানে কি নেগেটিভ করি, তাহলে সেটা কি হবে, নো ম্যান ইজ ইমমর্টাল। তাহলে প্রথমটাকে আমরা অলের সাথে আমরা যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে গিয়ে প্লুরাল নাম্বার, কিন্তু নয়ের সাথে যখন আমরা ব্যবহার করেছি তখন কিন্তু আমরা সিঙ্গুলার নাম্বার ব্যবহার করেছি। তো এইটা খেয়াল করলে একটু খেয়াল করবে। তারপর আমরা দেখি, যদি বাক্যে যদি মেনি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে তখন আমরা কি ব্যবহার করব, মেনি থাকলে আমাদেরকে যেটা করতে হবে, মেনির জায়গায় আমরা নট এ ফিউ,
ব্যবহার করব। ইফ উই ফাইন্ড the word many in affirmative sentence, then what should we do? We will write the word not, a few, instead of the word many, and then it will become a negative sentence. তার মানে আমরা শুধুমাত্র মেনির জায়গায় নট এ ফিউ ব্যবহার করবো, আর বাকি সব যে জিনিস যে বাক্যের যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো অপরিবর্তিত থাকবে, সেখানে আর অপোজিট ওয়ার্ড ব্যবহার করার আর দরকার নেই। তো আমরা একটু উদাহরণ দেখি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, নেগেটিভ করার সময় আমরা কি লিখব? আই ডু নট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। যে উপরের বাক্যটা কিন্তু আমরা কি বলেছি, সবসময় অর্থ অপরিবর্তিত থাকবে। যে আমার অনেক বন্ধু আছে, তাহলে এখানে কি আছে? আমার খুব সামান্য বন্ধু নাই, এরকম না, আমার অনেক বন্ধু আছে, সেই অর্থটি কিন্তু আমরা নিচের বাক্যটাতেও আমরা প্রকাশ করেছি। আই ডু নট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এ ফিউ মানে সামান্য বুঝাই, তাহলে আমার সামান্য বন্ধু নাই, অনেকজন বন্ধু আছে। আর বাক্যে যদি এ ফিউ থাকে তখন আমরা কি ব্যবহার করব? 7 নম্বর যে উদাহরণটা আছে, 7 নম্বর যে রুলসটা আছে সেটা দেখো, যে ইফ ইউ ফাইন্ড the word a few in affirmative sentence, then what you will do? You will write the word not many instead of the word a few, then it will become a negative sentence. যা আমরা এখানে উদাহরণ যদি দিই তাহলে কি লিখবো? a few এর বিপরীতে আমরা শুধু কি ব্যবহার করব? not দিয়ে তারপর many ব্যবহার করব। I have bought a few books, তো এটাকে যদি বলি আমি সামান্য কিছু বই এনেছি, বই কিনেছি, তাহলে এটাকে আমি খুব বেশি বই কিনিনি, সেটাকে নেগেটিভ করার সময় তো আমরা এটাই করবো। তাহলে ওই সেন্সটা কিন্তু এখানেও আছে। নেগেটিভ করার সময় কি লিখেছি? আই হ্যাভ নট বট মেনি বুকস। এগুলো তোমাদের জানাই আছে, এই রুলসগুলো বেসিক রুলস, একেবারেই বেসিক। প্রথম দিকে আমরা যে রুলসগুলো করি, তো আমরা যে কঠিন যে রুলসগুলো আছে, যেগুলো একটু মনে রাখতে আমাদের কষ্ট হয়, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। কারণ বেসিক দিয়ে আমরা শুরু করি, প্রাথমিক ধারণাগুলো নিই, তাহলে আমাদের যে পরবর্তী যে একটু টাফ যে রুলসগুলো আছে সেগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, বাক্যে যদি মাছ থাকে তখন আমরা কি ব্যবহার করব? নট এ লিটল। যে আনকাউন্টেবল নাউন যেটা আছে সেটার সাথে আমরা মাছ ব্যবহার করি, আমরা জানি। তাহলে মাছ যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে আমরা কি লিখব? মাছের বিপরীতে এ লিটল, নট এ লিটল। অবশ্যই নট তো দিয়ে আমাকে নেগেটিভ করতে হবে, তারপর আমরা মাছের বিপরীতে আমরা ব্যবহার করব এ লিটল। তাহলে হি ওয়ান্টস মাচ ওয়াটার, তাহলে সে বেশি পানি চাচ্ছে, সেটাকে আমি নেগেটিভ করার সময় কি লিখলাম? হি ডাজন্ট ওয়ান্ট a little water। সেই রকমভাবেই যদি a little থাকে তাহলে তুমি কি করবে? নেগেটিভ করার সময় not much লিখবে, তাহলে কিন্তু তোমার সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। যে if you find the word a little in affirmative sentence, then what you will do? You will write the word not much and convert the sentences. The sentence. Okay, let us see. I want a little milk. I want a little milk. এই সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভ করলাম আমরা কি দেখলাম? I do not want much milk. এই যে আমরা নেগেটিভ করেছি, নট ডু নট ব্যবহার করেছি, যেহেতু ওয়ান্ট আছে তো আমরা আই ওয়ান্ট নট লিখলে তো হবে না। সেন্টেন্সের নির্দিষ্ট স্ট্রাকচার আছে, সেটা তো আমাদেরকে ফলো করতে হবে, এবং সেন্টেন্স লেখার কিছু নিয়ম আছে, সেটা তো আমরা অবশ্যই ব্যবহার করব। তো আই ডু নট ওয়ান্ট, আমরা কি লিখলাম? নট ব্যবহার করেছি, এবং ওয়ান্ট এরপরে মাছ ব্যবহার করেছি, এ লিটলের জায়গায় আমরা মাছ ব্যবহার করলাম। আর 10 নম্বর বাক্যটা দেখো, রুলসটা দেখো একটু ভালোভাবে। 10 নম্বর রুলসে আমরা কি লিখলাম? অ্যাজ সুন অ্যাজ। যদি সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে সেটাকে আমরা যখন নেগেটিভ করব তখন আমরা কি করব? নো সোনার হ্যাড দেন। অ্যাজ সুন অ্যাজ দিয়ে যে বাক্যগুলো গঠিত হয় সেটাতে কি থাকে? দুইটা ঘটনা একই সাথে ঘটে, সেরকম বাক্য লেখার সময় আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। তো অ্যাজ সুন অ্যাজ দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, আর নো সোনার হ্যাড দিয়ে হয় নেগেটিভ সেন্টেন্স। তাহলে যখন আমরা বাক্য দেখবো যে অ্যাজ সুন অ্যাজ আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং সেটাকে বলা হচ্ছে কনভার্ট করার জন্য নেগেটিভে, কারণ অ্যাজ সুন অ্যাজ নো সোনার হ্যাড কনভার্সনটা আমরা অন্যভাবেও করতে পারি। সেটার ডিগ্রির যে চেঞ্জ আছে সেখানেও কিন্তু অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে কি বসে? নো সোনার হ্যাড দেন বসে। তো এটা হয়ে যায় পজিটিভ আর কম্পারেটিভের কম্পারিজন, চেঞ্জিং।
ট্রান্সফরমেশন। কিন্তু এখানে যদি আমাদের বাক্যে লেখা থাকে যে কি ট্রান্সফরমেশন ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তখনও কিন্তু আমরা সেম রুলসই অ্যাপ্লাই করি, কিন্তু আমরা সংজ্ঞাটা কি হয়, পাল্টে যায়। তো অ্যাজ সুন অ্যাজ যদি থাকে, তাহলে সেটাকে আমরা যখন কনভার্ট করব তখন আমরা কি ব্যবহার করব, অবশ্যই নোটস অন আর হেড দিয়ে আমরা চেঞ্জটা করব। তো এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভড হাউস ইট বিগান টু রেন। তাহলে এখানে আমরা যদি এটাকে সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স বানাই, তাহলে আমি কি লিখবো, নো সোনার হ্যাড আই অ্যারাইভড হাউস দেন ইট বিগ্যান টু রেন। তো এই হচ্ছে আমাদের কিছু বেসিক আইডিয়া ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এবং যে রুলসটা আমরা এখানে করেছি সেটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে রুলস সেটা। তো আমরা গত ক্লাসে একটা রুলস পড়েছিলাম যে লেট অ্যালোন, অথবা বাক্যে যদি অনলি থাকে অথবা অ্যালোন থাকে, সরি, বাক্যে যদি অ্যালোন অথবা অনলি থাকে, তখন আমরা কি করি, তখন আমরা নান বাট ব্যবহার করে সেন্টেন্সকে নান বাট অথবা নান বাট ব্যবহার করে আমরা কি করেছিলাম, সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে অথবা নাথিং বাট ব্যবহার করে সেন্টেন্সকে আমরা কি করেছিলাম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার রুলসটা পড়েছিলাম। তো এখানে আমি তোমাদেরকে কিছু উদাহরণ এখানে কিছু এক্সারসাইজ দিয়ে দিলাম তোমাদেরকে। এই যে সেন্টেন্স, এখানে মাত্র 5টা সেন্টেন্স দিয়েছি, এই 5টা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে সবগুলোই, সেটাকে তোমরা নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করে একটু দেখাও। যদি ক্লাসটা করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এই 5টা সেন্টেন্সের নেগেটিভ ফর্মটা অবশ্যই লিখে দিবে, তাহলে আমি বুঝবো যে তোমরা আসলে ক্লাসটা করেছো। তো প্রথম সেন্টেন্স হচ্ছে অনলি হার্ড ওয়ার্ক ইজ এ কি টু সাকসেস। এখানে যে রুলসটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে গিয়ে অনলি এবং অ্যালোনের ক্ষেত্রে যেটা হয় নান বাট আর অথবা নাথিং বাট, সেটা হচ্ছে গিয়ে সাবজেক্টটা দেখে তারপর তুমি ব্যবহার করবে। মানে অলওয়েজ বিহেভ পলাইটলি। তো এখানে অলওয়েজের যে রুলসটা আমরা বলেছি, অলওয়েজের বিপরীতে কি বসে সেটা ব্যবহার করবে। ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, হ্যাভ টু, এই রুলসটা আমরা পড়েছি কিছুক্ষণ আগেই, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো সেই রুলসটা এখানে অ্যাপ্লাই করবে। আই হ্যাভ এ ফিউ ডলস, এখানেও আমরা দেখলাম এ ফিউ থাকলে কি করতে হবে সেটা অ্যাপ্লাই করবে। অল মাস্ট ডাই, অলের যে রুলসটা আছে সেটা এখানে কি করবে, সেটা এখানে ব্যবহার করবে। সো এই হচ্ছে 5টা সেন্টেন্স এর এক্সারসাইজ দিলাম। যদি ক্লাসটা করে থাকো তাহলে অবশ্যই এই রুলসগুলো ফলো করে এগুলোকে চেঞ্জ করবে, নেগেটিভে রূপান্তর করবে, এবং অবশ্যই কমেন্ট বক্সে এই 5টা সেন্টেন্স লিখে দিবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আগামী ক্লাসে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড গুড বাই।